এই মুহূর্তে আপনারা আমার হাতে যেটা দেখতেছেন এটা অ্যাপেলের স্পেশাল কম্পিউটিং ডিভাইস। এটা একটা কম্পিউটার অ্যাকচুয়ালি, যেটা অ্যাপেল ক্লাইম করতেছে। আর আমার কাছে এটা একদম অবাস্তব টাইপের একটা কম্পিউটার লাগে, কারণ এটার যে ইউজার এক্সপিরিয়েন্স এটা একদম অবাস্তব লেভেলের, বা এর পূর্বে কখনো এটা এরকম টাইপের ইউজার এক্সপিরিয়েন্স কোনো ডিভাইসে আমি বা আপনি পান না, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। তো চলুন আজকে অ্যাপেল ভিশন প্রো রিভিউ দেওয়া যাক, এটা কিভাবে ইউজ করতে হয় এবং এটার ভিতরে কি কি টেকনোলজি আছে, যে টেকনোলজি বা যে প্রোডাক্টিভিটির কাজগুলো আমি করতে পারি, লাইক আমার ফ্রিল্যান্সিং কাজে এটা হেল্প করে কিনা, বা দেখা গেছে এটার ভিতরে এন্টারটেইনমেন্ট বা গেমিং কাজগুলো আসলে কীরকম হইতেছে। তো আমি প্রথমে স্ক্রিন রেকর্ড অন দেই। তো আমি এখন শুরু করি আমার ভিশন প্রোর ভিডিও। আপনারা অলরেডি দেখতেছেন যে আমি ভিশন প্রোর ভিতরে আছি। এখন আমি ভিশন প্রোর ইনভায়রনমেন্টগুলো দেখানোর চেষ্টা করি। ইনভায়রনমেন্ট বলতে এরকম, এখন দেখতেছেন যে আমার আশেপাশে যেরকম ট্রাক যাইতেছে বা মনে হইতেছে যে একটু ব্যস্ততা শহর, ব্যস্ততা টাইপের। তো আমি যদি বলি যে এখন এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলবো, এখন আমি কিন্তু একটা অন্য দুনিয়ায় চলে গেছি। সো লিটারালি আমি ট্রাকটাকে দেখতেছি না। আচ্ছা, এখন আমি ট্রাকটাকে দেখতেছি। তো আমি যদি এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলি, মানে আপনি আপনার কম্পিউটারের ডেস্কের সামনে বসে যদি এরকম একটা এনভায়রনমেন্টে যান যেখানে বৃষ্টি পড়তেছে, লিটারালি যেদিকে তাকাবেন ওইদিকে আপনার মানে এরকম মনে হবে যে আপনি ওই জায়গায় দাঁড়ায় আছেন, তাহলে আপনার কাজের ভিতরে ফোকাসড অনেক বেশি হবে। এখন যদি আমি এটার ভিতরেই কাজ করতে চাই, ফর এক্সাম্পল এখন যদি আমি এটা বলি যে এটার ভিতরে আমি কোনো একটা কিছু ব্রাউজ করবো, অ্যাপেল টিভিতে অ্যাপেল টিভির কোনো একটা কন্টেন্ট দেখবো, তাহলে আমি কন্টেন্টগুলো দেখতে পারতেছি। ধরেন এই যে অ্যাপেল টিভির কন্টেন্ট। এখন অ্যাপেল টিভির কন্টেন্টগুলো আমি একদম প্লে করে দেখাইতে পারবো না। এর কারণ হলো এগুলো 4K-তে বা যে কোনো ভিডিও প্লে করলে এগুলো স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে আমার। আর এই যেই অ্যাপেল টিভির ভিতরে একটা ভিডিও 4K-তে দেখার যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে ভীষণ প্রো ইউজ করা ছাড়া আপনারা মানে ওইভাবে বুঝতে পারবেন না যে এটার এক্সপিরিয়েন্সটা কীরকম। তো আমি একটু ইমার্সিভ থেকে এক্সিট হই এখন। ওকে, তো ইমার্সিভ থেকে এক্সিট হওয়ার পরে আমি আবার আমার রিয়েল লাইফ ওয়ার্ল্ডে চলে আসছি। এখানে গাড়ি যাইতেছে, আমার ফ্রেন্ড এইখানে। তো এখন আমি চেষ্টা করি আপনাদেরকে ছোট ছোট করে কতগুলো অ্যাপ দেখাইতে। ফর এক্সাম্পল এটা আমার পিয়নের অ্যাপ, কয়দিন আগে আমি আপনাদেরকে দেখাইছি। আমি চাইলে এখানে আমার যে ফ্রিল্যান্সিংয়ের আর্নিং করা যে ডলারগুলো আছে ওই ডলারগুলো এখানে দেখতে পারতেছি। পিয়নের অ্যাপ যখন ওপেন হয় তখন এটা ওপেন হয় লিটারেলি আমার চোখের যেই রেটিনা আছে ওইটা স্ক্যান করে। তো এখানে পিয়নের অ্যাপটা ওপেন হইতেছে। তারপরে আমি যদি বলি যে এখানে বিসাইড দ্যাট আমি আরও সাফারিতে কিছু ওপেন করবো, সাফারিতে এটা ওপেন করতে পারতেছি। এবং পিয়নারের যদি আমি কার্ডে ক্লিক করি, আমি চাইলে কিন্তু এটা আমি লিটারেলি এইভাবে ইউজ করতে পারতেছি যে আমি এটাকে টাচেও ইউজ করতে পারতেছি। ওকে, তো আমি যদি এখন এটা কার্ডে ঢুকে পড়ি, এখন কার্ডে ঢোকার পরে যেটা আমার পিয়নের ভার্চুয়াল কার্ডগুলো, এই কার্ডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এটা এইভাবে দেখতে পারতেছি। আর যদি এখন আমি বলি যে আমি ব্রাউজ করব, ফর এক্সাম্পল ধরেন আমি একটা আমি আমার যে কোনো আমার চ্যানেলে ঢুকলাম, এবং চ্যানেলে ঢোকার পরে আমি যদি থ্যাংক ইউ ফর ইউর চ্যানেলে ঢোকার পরে আমি যদি এই ভিডিওটা ওপেন দিই, ধরেন এটা নিউ ট্যাব ওপেন হলো, অথবা আমি বললাম যে এই ট্যাব ধইরাই না আমি এইখানে রাইখা দিব, তাহলে এইখানেও আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে আমার। আমি চাইলে এই ট্যাবটাকে কাছে আইনে এইভাবে টাচে আমি ইউজ করতে পারতেছি। ওই ট্যাবটাকে চাইলে আমি আবার এইভাবে আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কাইটা দিলে এটাতে হবে নাকি? আচ্ছা, এই গেস্টারটা ওকে। তো এটার একটা গেস্টার আছে, যে গেস্টারটা হয়তো বা এখানে এই ব্রাউজারে কাজ করতেছে না, এইখানে হয়তো বা কাজ করতে পারে। হ্যাঁ, এখানে কাজ করছে। তো তো এইখানে আমি চাইলে ব্রাউজ করতে পারতেছি। ব্রাউজের ক্ষেত্রে বিশেষ করে দেখা হয় যেটা, যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা কাজ যদি করে থাকি, তাহলে আমি আমার ক্লায়েন্টের যেই অ্যাপ্লিকেশনটা প্রমোশন করতেছি ওই অ্যাপ্লিকেশন প্রমোশনের ডাটাগুলো এইখানে আমি দেখি। আর এখানে একটু নেটওয়ার্কের একটু প্রবলেম হইতেছে, লাইক আমি অনেক দূরে আছি, বসুন্ধরার একদম শেষ কর্নারে লিটারেলি, যার কারণে দেখা গেছে যে আমি আমার মোবাইলের ডাটা দিয়ে ইউজ করতেছি, যার কারণে এটা একটু স্লো। ওকে, তো এখন আমি যদি আবার বিসাইড দ্যাট ধরেন আমি এই পিয়নের অ্যাপটা ইউজ করতেছি, এখন আমি যদি আরেকটা অ্যাপ ওপেন দিই, ওইটাও আমি আপনাদেরকে দেখাই। যেরকম জিগের ভিতরে এই অ্যাপটার ওপেন দেওয়ার পরে এটার ভিতরে এটার একটা কার আছে, এবং ওই কারটা যদি আমি ওপেন দিতে পারি তাহলে ইনস্ট্যান্ট এটা ওপেন হয়ে যাবে। যেরকম এইখানে একটা গাড়ি ওপেন দিলাম আমি, তো গাড়িটা আপনারা দেখতেছেন বিশাল বড় করে ওপেন হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করি। এটা হলো গাড়ির চাক্কাগুলা, লিটারেলি এতটা বড় গাড়ি। ওকে, আর এই গাড়ির ভিতরের যেই দৃশ্যগুলো আছে এগুলো এইভাবে দেখতে পারতেছেন। আমি যদি গাড়িটাকে ছোট করি তাহলে হয়তো বা এতটুকু ছোট করতে পারবো আমি, অথবা গাড়ির চাকা আলাদা আলাদা করে খুলে ফেলতে পারবো, সিট
মানে এইখানে সব কিছু আমি আলাদা আলাদা খুলে আপনাদেরকে দেখাইতে পারতেছি। এই যে এটা হলো গাড়ির ইঞ্জিনটা। তো আশা করি যে গাড়ির ইঞ্জিনটা আপনারা স্পষ্ট দেখতেছেন এখন। অথবা যদি আমি বলি যে গাড়িটাকে আবার সবই করে ফেলবো, এখানেই করে ফেলতেছি। তো এটা একটা রিয়েল গাড়ি আর এটা একটা ফেক গাড়ি। ফেক বলতে ভার্চুয়াল গাড়িটা, হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটির যে গাড়িটা আছে এটা। তো এখন যদি আমি আপনাদেরকে আরও দেখাই, ফর এক্সাম্পল এইখানে তো ব্রাউজের যে কাজগুলো আছে, ব্রাউজের কাজগুলো দেখলেন। আমি চাইলে এটাকে আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপের সাথে স্ক্রিন শেয়ার করে আলট্রা ওয়াইড মনিটরের ভিতরে ইউজ করতে পারতেছি। তো বিশেষ করে এই ভিশন প্রোর যে ইউজটা আছে এটা আপনার রিসার্চের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ইউজ করতে পারবেন। এবং 3D যে কোনো কাজ, ফর এক্সাম্পল এখন যদি আমি এটার আরেকটা 3D কার আছে ওইটা আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এটাও আপনারা দেখতে পারবেন যে এটা বিশাল বড় করে, যেরকম এখন রাস্তার ভিতরে এটা। আর এটার যদি চাক্কার দিকে আমি তাকায় দেখাই তাহলে দেখবেন যে লিটারেলি বালুগুলা এখানে দেখা যাইতেছে। ওকে, তো এটা হলো মার্সের রোভার, যেটা আমি চাইলে এখন মার্সের রোভারটা এই যে এইখানে মানে রাস্তার ভিতরে বসায় আমি এক্সপিরিয়েন্স নিতে পারতেছি। তো এটা হলো ভিশন প্রোর মানে 3D যেই গ্রাফিক্সগুলো আছে বা 3D যে কোনো একটা কারকে অথবা মার্সের রোভারকে যখন ওরা গ্রাফিক্স আকারে এইখানে এইভাবে রাখে, একদম ডিটেইলে ওই জিনিসটা শেখা যায়। যেরকম আমি চাইলে চাকার ভিতরে ক্লিক করলে আমি শিখতে পারতাছি যে এই চাকাটা আসলে কিভাবে বানানো হয়েছে। এইটার ভিডিও একটা আমি এর আগেও দিছিলাম। তো এখন আমি আবার আপনাদেরকে কিছু গেম খেলে দেখাই। ফর এক্সাম্পল এই যে এইখানে যদি আমি যাই তাহলে গেম খেলতে পারবো। আমি একটা যদি আমি এই যে কাট দ্য রোপ, এই গেমটা আপনারা অনেকে আগে খেলছেন হয়তোবা, এটা অ্যাপেলের আর্কেডে আছে। তো এই গেমটা আমি অল্প একটু খেলে দেখাই আপনাদেরকে। তো এটা যদি এখন এটা ওপেন হইতেছে কাট দ্য রোপ গেমটা, আর এটা ওপেন হয়ে গেছে এখন। ওকে, তো এই একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কাট দ্য রোপ গেমটা খেলতে পারতেছি, একটার পর একটা লেভেল আসতেছে। যেরকম আমি যদি বলি যে আচ্ছা ওকে, তো এটা কাট দ্য রোপ গেম। আর বিশেষ করে যখন আমি এই ডিভাইসটার ভিতরে কাজ করি তখন কিছু এনভায়রনমেন্টে চলে যাই। ধরেন আমি এখন আছি রাস্তার ভিতরে, তো প্রথমেই তো আমি চলে যাব এইখানে। লাইক আমার কাছে যে এনভায়রনমেন্টটা সব থেকে বেশি ভালো লাগে এটা হলো বোরা বোরা। এটার ভিতরে দেখবেন যে আপনার নারকেলের গাছ আছে, অর্থাৎ আমি কিন্তু আসি রাস্তার ভিতরে, বাট আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমি চলে যাইতেছি আস্তে আস্তে একটা অন্য একটা এনভায়রনমেন্টে। আমি কিন্তু এইখানে আছি, লাইক ওইদিকে গাছ, ওইদিকে গাছ, এদিকে ডাব গাছ। আমি ডাব গাছটা একদম ক্লিয়ার দেখতেছি। আমি দেখতেছি 4K-তে, আপনারা হয়তো বা 1080p-তে এরকম একটা রেজুলেশনে দেখতেছেন। এবং তারপরে যদি আমি যাই, আমি এই এনভায়রনমেন্টটাকেও অনেক বেশি পছন্দ করি, কারণ মনে হয় যে সামনে একটা খাদ, হাইটে গেলে হয়তো বা খাদে আমি পইড়াও যাইতে পারি। এবং এদিক দিয়ে পাথর, এবং খুবই রিল্যাক্সিং একটা প্লেস এটা। এখানে বসে কাজ করলে আমার কাছে মনে হয় যে একদম ফোকাসলি কাজ করা যাবে। যাই লাইক আমি যদি এখন এই যে মেনুগুলা সরাই তাহলে আপনারা হয়তো বা দেখতেছেন যে অনেক ফোকাসলি আমি কাজগুলো করতে পারতেছি। এখন এটার ভিতরে বিভিন্ন ধরনের গেম আমি খেলতে পারি চাইলে। আমি যদি একটু এক্সিট নিয়ে নিই আমার ওই ভার্চুয়াল রিয়েলিটি থেকে এখন বাস্তব দুনিয়ায় এসে পড়ি, তাহলে আমি এই যে এরকম টাইপের আমার নিজেরে দেখতে পারতেছি। আমি গেম খেলতে পারি, আমি চাইলে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারি, আমি চাইলে এটার ভিতরে 3D মুভি দেখতে পারি বা ইমার্সিভ মুভি দেখতে পারি। ইমার্সিভ হলো 3D থেকেও এক লেভেল আগায়া এরকম টাইপের মুভি। তো চলুন এখন লাস্ট পর্যায়ে আমরা জাস্ট এখন আপনাদেরকে দেখাই। তো এবার একদম লাস্টে আমি আপনাদেরকে এই গেমটা খেলে দেখাইতে পারবো। এই গেমটা হলো এটা কন্টিনিউ যদি আমি দিই তাহলে দেখবো এটার ভিতরে মিলানো টাইপের একটা গেম। অর্থাৎ এই যে বিল্ডিংটা আসছে এটা চাইনিজ একটা বিল্ডিং টাইপের, আমি চাইলে একটা একটা করে নিয়ে এটাতে মিলাইতে পারতেছি একটা। ওকে, তো এটা মেবি এইখানে, হ্যাঁ অ্যাড হয়েছে এইখানে। তারপরে এটা মেবি এইখানে, এটা মেবি এইখানে চলে যাবে। আমি কিন্তু চাইলে এটা ঘুরা ঘুরা খেলতে পারতেছি, লাইক এইখান থেকেও যদি আমি খেলি, হ্যাঁ তাহলে এইখান থেকে খেলতে পারতেছি। আমি যদি বলি এটাকে অ্যাড করব তাহলে এটাকে এইখানে অ্যাড করতে পারতেছি। আমি যদি বলি এটাকে অ্যাড করব তাহলে হয়তো এই যে এই বাটিটাতে। তো এটা একটা পাজেল গেমের মতো। আশা করি এই গেমটা আপনাদের কাছে ভালো লাগছে।
তো আপনারা দেখলেন ভিশন প্রো সম্পূর্ণ ইউজ কেস। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আরও বেটার কোয়ালিটি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এমডি রবি সানি লিখে ইউটিউব চ্যানেল সার্চ দিলেই আশা পড়বে।